হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার, আর এখন সময় হচ্ছে সকাল 9:30 হবে। তো সকালের কাজকর্ম কমপ্লিট, ফ্রেশ হয়ে চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তবে ব্রেকফাস্ট হয়নি। আর সোমবার হাটবার তোমাদের দাদাভাই কাছে হাট পাঠিয়েছি, কারণ কিছু সবজি টবজি সেরকম বাড়িতে নেই। আর এখন তো মাছ ডিম মাংস এসব খাওয়া চলবে না, অতএব সবজির ওপরই নির্ভর, সেই জন্যই হাট পাঠিয়েছি। ও আসলে সকালের ব্রেকফাস্ট হবে। আর আমি ততক্ষণে একটা কাজ শুরু করে দিয়েছি। আসলে কিছুদিন ধরে না রান্নাঘরটা পরিষ্কার করব বলে সে হয়ে উঠছিল না, মেয়ের পরীক্ষা পড়াশোনা এসব নিয়ে। তো এখনও প্রচণ্ড চাপ আছে, মেয়ের নাচ গানের অনুষ্ঠান রয়েছে, আর অসুজের মধ্যে তো পরিষ্কার করতেই হবে। তো সেই জন্য ভাবলাম আজ একটু সময় পেয়েছি, 1 ঘন্টা সময়ের মধ্যে আমার রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে ফেলবো। আর চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। গ্রামের অতি সাধারণ একটা রান্নাঘর, মাটির রান্নাঘর, সেটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে রান্না করি। তো যাই হোক, আমার চোখে মনে হয় ভালো লাগে, তো সেইভাবেই গুছিয়ে রাখি। তো মাঝে মধ্যে একটু পরিষ্কার তো করতেই হয়, সেই জন্য আজকে পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর এমনিও আমাদের নিয়ম রয়েছে অসুজের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। তো সেটা একদিনে তো আর সব কিছু সম্ভব নয়, এক এক দিনে এক একটা করি। তো ঘরটার মোটামুটি পরিষ্কারই করে নিয়েছি, আর কয়েকদিন আগেই করেছিলাম, তো আর কিছু করার দরকার নেই, রান্নাঘরটাই প্রয়োজন ছিল। তো প্রথমে রান্নাঘরে সব জিনিসগুলো খালি করে নিয়েছি। আর এই যে এটাই আমি সবজি রাখি, আর একটা ওই ছোটো ডিবে ডাবা থাকে, সব আগে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু বাইরে রোদের মধ্যে রেখে দিলাম। আর এখন দেখতে পাচ্ছ রান্নাঘরটা বেশ খালি। তো এখন ভালো করে ঝোলটা ঝেড়ে নিচ্ছি। আর রান্নাঘরে না বেশ ভালোই মাকড়সার ফাঁদ হয়, আসলে তেল চিটিয়ে সব কিছু মিলে নোংরাটা বেশিই হয়। আর যেহেতু ছোটো জায়গা, সেই জন্য নোংরাটা বেশি হয়। বড় জায়গা হলে চারিদিকে ছাড়িয়ে যায়, কিন্তু ছোটো জায়গার মধ্যে সেটা ভালো করে স্পষ্টভাবেই বোঝা যায়। তো যাই হোক, আমার এখন এই সাইডটা পুরো ভালো করে ঝাড়া হয়ে গেল। এবার যে কৌটোগুলো আছে ওগুলোও বেশ নোংরা হয়েছে, ওগুলোকেও একটু পরিষ্কার করে তারপরে গুছিয়ে নেব। আর এই যে গামলায় করে জল আর ঝুড়িতে করে কৌটো ডিবে ডাবা সব নিয়ে বসে পড়েছি। এখন এর মধ্যে সব জিনিস রয়েছে জানো তো, আর সেগুলো না এখন বের করতে গেলে সমস্যা, বের করে আবার কোথায় রাখবো সে আর এক অবস্থা। তো সেই জন্যই ভাবছি ঢাকনাটা ভালো করে তো আটাই রয়েছে, তো এর ওপর দিয়েই পরিষ্কার করে নেব। আর একটু মুছে তারপরে আবার গুছিয়ে দেবো, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু এর ভেতরের জিনিসগুলো এখন খালি করা মানে একটি বাড়া কাজ। আবার এদিকে তো রান্নাও রয়েছে। এখন অনেকটাই বেলাও হয়ে গেছে, আর শীতকালের বেলা তো সময়টা যে কোথায় দিয়ে চলে যায় বুঝতেই পারা যায় না। আর এদিকে কাজ করছি, আর আমার মেয়ে আমার সঙ্গে বক বক করছে, বলছে হাজার প্রশ্ন হাজার উত্তর দিতে হয়। তো সারাক্ষণ ওইভাবেই চলতে থাকে মা মেয়ের কাজকর্ম। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে তাদেরকে বলবো, আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এইসব ডিবের মধ্যে এমন জিনিসগুলো থাকে যেগুলো খুব তাড়াতাড়ি যে শেষ হয়ে যায় তা নয়, অনেক অনেক দিন এমন জিনিস রয়েছে রয়েই গেছে, সেগুলো আর ব্যবহার করা হয় না। তো সেই জন্যই কৌটোগুলো খালিও হয় না, পরিষ্কারও হয় না। আর রান্নার যে মশলাপত্র থাকে ওগুলো কি যখন যেটা শেষ হয় তখন সেটা পরিষ্কার করে নিই, তো সেই জন্য ঝামেলা হয় না। আর এগুলো তো দীর্ঘদিন পরে থাকার পর একটু পরিষ্কার করতে বেশি সময় লাগে, আর পরিশ্রমটাও বেশি দিতে হয়। আসলে এর মধ্যে ওই মেয়ের খাবারপত্র বেশিই থাকে। তো এমন কিছু জিনিস রয়েছে যেগুলো অনেক দিন হয়ে গেছে, খাইও না কিন্তু ফেলতেও পারছি না, তো রয়ে গেছে। তো যাই হোক, এগুলো এখন পরিষ্কার হয়ে গেছে, এখন ভালো করে একটু মুছে নিয়ে তারপরে জায়গা মতো গুছিয়ে রাখবো।
কৌটোগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন এই জায়গাটা একটু সুন্দর করে গোছাতে হবে। আসলে জায়গাটা যতটাই জায়গা হোক না কেন, সেই জায়গাটা যদি বেশ সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে না অনেকটা জায়গা পাওয়া যায়। তো আজকে এইটার মধ্যে একটু নতুন করে গোছাবো, যেমন ছিল সেরকম না, একটু উলটপালট করবো। আসলে সবসময় একরকম জিনিস দেখতে ভালো লাগে না, তাই না? তো আমার যেটা আছে সেটাকেই একটু সুন্দর করে গোছানোর চেষ্টা করি। নয় ভালো কিছু থাকলেও যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা কি ভালো নয়? তো সেটাই যদি কেউ সুন্দর করে গোছাতে যায়, তো সেটা নিয়ে আবার অনেকে অনেক কিছু বলে, তো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে, কেউ বলে শেখায় না বা শিখিয়েও দিতে পারে না এগুলো। যার যেটুকু আছে সেটাকেই আশা করি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা যায়, সেখানে ভালোই হয়, সংসারের ক্ষেত্রেও মঙ্গল। আর জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সেখানে মা লক্ষ্মী প্রসন্ন হয়, সংসারের উন্নতিও হয়। তো যাই হোক, অনেক ডায়লগ দিয়ে দিলাম, কিছু মনে করো না। আর এই যে দেখো, এইটার ওপর আগে একটা ওই টেবিল ক্লথগুলো কেটে কেটে পেছানো ছিল, তো এখন ভাবলাম না সেটার উপর ভালো করে জিনিসপত্র রাখা যাচ্ছিল না, তাই কার্ডবোর্ড নিয়ে এসে সেগুলোকে কেটে সেট করে দিয়েছি। তারপরে এই যে কাপড় বিছিয়ে বেশ জায়গাটা পরিষ্কারও হয়েছে, অনেকটা সুন্দর জায়গাও পেয়ে গেছি। তো এখন সেই জায়গাটায় ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এটা মিক্সির বাক্স, তো মিক্সিটাকে বের করে নিলাম। আর ইন্ডাকশানটা তো খারাপ হয়েই গেছে, এখনও সারানো হয়নি, দেখা যাক কী হয়। তো ওই বাক্সটার মধ্যে যত ছোটো ছোটো কৌটো রয়েছে, যেগুলো ওই বিরিয়ানি দই টই নিয়ে আসলে পাওয়া যায়, সেইগুলো গুছিয়ে রেখেছি, কখন কোনটা কাজে লাগে, তো ফেলবো কেন, সেই জন্য ওর মধ্যে গুছিয়ে রেখে দিলাম। এদিকে তোমাদের দাদাভাইও হাট থেকে চলে এসেছে, ও এবার কী খাবে এখন সেটাই ব্যবস্থা করতে হবে। তো ভাবলাম একেবারে কাজটা গুছিয়ে নিয়ে, আবার ওদিকে রান্নাও সময় হয়ে যাচ্ছে। আর এখন একটু আমাকে অ্যাভয়েড করে চুল টুলের যা অবস্থা, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, চুল টুল তো আঁচড়াতেও নেই। আর কদিন বা তোমাদেরকে ভিডিও না দিয়ে থাকবো, তাই না? তো নিজের মনে করে একটু প্লিজ মানিয়ে নিও। আর এই যে এখন বাসনগুলোও রেখে গুছিয়ে নিচ্ছি। আর থাকি দুজন মানুষ, কিন্তু বাসনের ভাগটা এতটাই বেশি হয়ে গেছে, খুব সমস্যা হয়। আর এইসব জিনিস তুলে রেখেই বা লাভ কি, তুলে রাখলে না স্টিলের জিনিসপত্র ফেটে যায়। তো সেই জন্যই আমি এখন বাসনপত্র কেনার দিকে একদমই যাই না, কারণ এতটা হয়ে গেছে, সেগুলো আমাদের তিনজনের পক্ষেও মানে যথেষ্ট, অতটাও দরকার নেই। তো যাই হোক, গুছিয়ে নিচ্ছি। আর এখন এই যে এই র্যাকটা ওইখানে জায়গা মতো সেট করে এখানে যা ছিল সব গুছিয়ে নেব। আসলে প্রত্যেক মেয়েরাই কিন্তু একটা সাজানো গোছানো সুন্দর সংসার চায়, আর সবার ভাগ্যে তো হয় না সাজানো গোছানো সংসার, সবার ভাগ্যে রিপ্রেজেন্ট হয় না। যে এসের থেকেই সাজানো গোছানো সংসার পায়, এরকম কিন্তু সবার ভাগ্যে হয় না। তো সেরকম আমার ভাগ্যেও নেই। আমার ভাগ্যে এখন যেটুকু তোমরা দেখছো সেটাও আমার হাতেই তৈরি। আমি যখন এসেছি তোমাদের দাদাভাই সবাই তো একসঙ্গে থাকতো। তো যাই হোক, এই ঘরটুকুই শুধু করেছিল, আর কিছুই ছিল না। তারপর আমি আসার পরে সমস্ত কিছু আর যা দেখছো তাই। তো ভগবানের কাছে এটুকুই প্রার্থনা, ভবিষ্যতে আমারও ইচ্ছা যেন একটু একটু করে পূরণ করতে পারি। হয়তো সবটা সম্ভব নয়, তো কিছুটা হলেও যেন পূরণ করতে পারি। আর অবশ্যই তার সঙ্গে তোমাদের আশীর্বাদ ভালোবাসা তো দরকার, তাই না? তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো অন্য আর একদিন একটু কাজ আছে, এই গ্যাসের মিড কেসটা সরিয়ে ওখানটা পরিষ্কার করতে হবে। আর ওটা তো আমার একার পক্ষে সম্ভব নয়। তো যেদিন তোমাদের দাদাভাই সময় দিতে পারবে সেদিন ওই কাজটা করব। আর ওই তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ হয়ে গেছে। এখন এই যে কী কী বাজার নিয়ে এসে সেগুলো গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো। তো আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করবো না, কারণ এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 11:45 মতো। তো আমার রান্নাঘরটা কমপ্লিট করতে পুরো পাক্কা 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। যাই হোক, এই যে এখন সবজি বলতে ওলকপি, বিট, ফুলকপি, টমেটো, লেবু, আমলকি, কাঁচা লঙ্কা, শসা এইসবই নিয়ে এসছে। এখন তো আর বিশেষ কিছু শাক টাক খেতে নেই,
তো ধনেপাতাটা নিয়ে চলে এসেছে ভুল করে, কিছু করার নেই, একটু একটু না অনিয়ম করলেও চলবে না। আর এখন এই যে মুড়ি খেয়ে নেবো, শসা লঙ্কা ধনেপাতা এসবই চাট করে, আর তো কিছু খাওয়া নেই। সবজির একটা ভেতরে দিয়েছিল, তো এখন পরিষ্কার করার পর বেশ অনেকটা জায়গা পেয়ে গেছি। তো ভাবলাম এখন এই সামনের দিকটাই সবজিটা থাক, তাহলে অসুবিধা হবে না। আর এখন যেহেতু বাইরে রান্না করি, তাহলে সামনে থাকলে অসুবিধা হবে না, তখন গ্যাসে রান্না করতাম, তাই ভেতরের দিকটা দরকার ছিল। আর এই জায়গাটাও অনেকটা জ্যাম ছিল, এখন দেখো অনেকটা জায়গা খালিও হয়ে গেছে। কেমন লাগছে আমার রান্নাঘর গোছানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে সেই সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।